সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনি আপনার জীবনে কর্মক্ষেত্রে গিয়ে কখনো কোন কথাগুলা আপনার সহকর্মীদের সাথে কখনো আলাপ করবেন না, এবং আলাপ করলে আপনার জীবনে অনেক বেশি সমস্যা নেমে আসবে, অনেক বেশি দুর্বিষহ নেমে আসবে। আমাদের পরিবারের পরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো আমাদের কর্মস্থান। আমাদের ফ্যামিলির চেয়ে আমরা আমাদের কর্মস্থলে আমরা বেশি সময় ব্যয় করি। তো সেখানে বেশি সময় ব্যয় করতে গিয়ে কাজে এনার্জি বাড়ানোর জন্য আমরা অনেক সময় কী করি, আমরা আমাদের অফিস কলিগের সাথে বা সহকর্মীদের সাথে, মানে যে যে ডিপার্টমেন্টে কাজ করতেছেন সেই ডিপার্টমেন্টের আপনার যে সহকর্মীদের সাথে আমরা একটা বন্ধুত্ব সুলভ আমরা আচরণ করি এবং একটা বন্ধুত্ব সম্পর্ক আমাদের গড়ে ওঠে। এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল। কারণ এই জন্যই যে আমরা আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা আমাদের কর্মজীবনে সহকর্মীদের সাথে আমরা সময় কাটাই। সেখানে দুঃখের কথা, সুখের কথা, পরনিন্দা, পরচর্চা, নানান বিষয় আমরা সেখানে আলাপ আলোচনা করে থাকি। তো সেই জন্য এরই মধ্যে আমরা সবচেয়ে কোন বিষয়গুলা আমরা আলোচনা করব না, আলোচনা করলে আমাদের জন্য সমস্যা হতে পারে, এবং কোন বিষয়গুলো আলোচনা করলে আমাদের জন্য ভালো হবে সেই বিষয়গুলো আলোচনা করব। প্রকৃতপক্ষে সহকর্মীরা আমাদের বন্ধুর মতো, কিন্তু বন্ধু নয়। এই জন্যই বন্ধু নয়, সহকর্মী আপনাকে কাজের মধ্যে আপনাকে সহযোগিতা করবে, সেই জন্য সহকর্মী। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সহকর্মীরা আবার আপনার প্রতিদ্বন্দ্বী। সহকর্মী যেমনিভাবে তেমনিভাবে সে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনার সাথে কাজ করবে। তো সুতরাং আপনার অনেক বিষয়ে যদি সে জেনে যায়, আপনার গোপন বিষয় যদি সে জেনে যায়, তাহলে আপনাকে যে সে প্রতিযোগিতা মনে করে বা প্রতিদ্বন্দ্বী মনে করে, তখন গিয়ে দেখা যাচ্ছে আপনার ওই গোপন কথাগুলো দিয়ে সে আপনাকে জব্দ করে ফেলবে। সুতরাং আপনাকে সহকর্মীর সাথে নানান রকম কথা বলবেন, কিন্তু এই ধরনের কথাগুলো কখনো বলবেন না। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব, নিজের ব্যক্তিগত বিষয় বলতে আপনার অতীত জীবন অনেক হয়তো খারাপ গেছে, বর্তমানে আপনি ভালো পজিশনে আছেন, বা আপনার স্টুডেন্ট লাইফে আপনার খারাপ পর্যায়ে গেছে, বা আপনার প্রেমে আপনি ছেঁকা খাইছেন, বা আপনার ফ্যামিলির বিষয়, আপনার বাবা মার বিষয়, আপনার ওয়াইফ বাচ্চা কাচ্চার বিষয়, বা আপনার ফ্যামিলির সাথে আপনার ভালো সম্পর্ক নেই, বাবা মার সাথে ভালো সম্পর্ক নেই, এরকম নানান ব্যক্তিগত কিছু বিষয় আছে। এই বিষয়গুলো কখনো সহকর্মীর সাথে কখনো এই বিষয়গুলো আলাপ করবে না। যদি আপনি এগুলো আলাপ করেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু সে আপনার প্রতিযোগী একজন সহকর্মী, তাহলে যখন সে আপনার প্রতিযোগী সহকর্মী হবে, আপনার গোপন তথ্যগুলো তখন সে জেনে যাবে, তখন টুমোরো সে আপনার গোপন তথ্যগুলো দিয়ে আপনাকে আপনার কর্মস্থলে গিয়ে আপনাকে ছোটো করে ফেলবে এবং আপনাকে জব্দ করার জন্য চেষ্টা করবে। তো আর্থিক বিষয়ে কখনো সহকর্মীর সাথে কখনো আলাপ করবেন না। আর্থিক বিষয় বলতে আপনার ব্যাংকে কত টাকা আছে, বা আপনি কোথায় সঞ্চয় করতেছেন, বা কোথায় আপনার ইনভেস্ট করতেছেন, এরকম নানান কিছু বিষয় আছে। এই বিষয়গুলো কখনো সহকর্মীর সাথে কখনো আলাপ করবেন না। যখন আপনার সহকর্মীর সাথে আলাপ করবেন, এমন হতে পারে দেখা যাচ্ছে সেখানে আপনার কোনো নেগেটিভ দিক সে হয়তো বের করছে, বা আপনি যখন আপনার কর্মস্থলে গিয়ে যদি এরকম অর্থনৈতিক বিষয় যদি কোনো কেলেঙ্কারি হয়ে ওঠে বা কোনো সমস্যা দেখা দেয়, তখন দেখা যাচ্ছে সে আপনাকে আপনার অতীতের কোনো দুর্বল পয়েন্ট বা অর্থ কেলেঙ্কারি কোনো বিষয় যদি কোনো উঠে আসে, তাহলে সে ওইটা দিয়ে আপনাকে অফিসের মধ্যে বা আপনার সহকর্মীদের মধ্যে আপনাকে ছোটো করার জন্য চেষ্টা করবে। অর্থাৎ আপনি যেখানে কর্ম করেন সেখানেও অর্থনৈতিক কেলেঙ্কারি হইতে পারে। তাহলে আপনি অতীতে যদি অর্থনৈতিক কোনো কেলেঙ্কারির বিষয়, বা আপনার কোনো ইনভেস্টমেন্টের বিষয়, বা আপনার কাছে এই আছে সেই আছে, বা এরকম কোনো বিষয় যদি আপনি বলে ফেলেন, তাহলে সে আপনাকে ওইটা দিয়ে যখন আপনার কর্মস্থলে যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আপনাকে সে জব্দ করার জন্য চেষ্টা করবে। তো সুতরাং আপনার ইনভেস্টমেন্টের বিষয়, অর্থনীতির বিষয় কখনো সহকর্মীদের সাথে আলোচনা করবেন না। ইভেন স্যালারির বিষয় কখনো আপনার ব্যক্তিগত, আপনার বস আপনাকে কত টাকা স্যালারি দিচ্ছে, এই বিষয়টা কখনো আলাপ করবেন না। ইভেন কোনো সহকর্মীর সাথে কখনো আপনি স্যালারির বিষয়ে কখনো জানতে চাইবেন না। এটা জানাটা টেকনিক্যালগত কারণে আপনি কখনো কারো স্যালারি সম্বন্ধে জানাটা উচিত নয়। আপনার কর্মস্থলে কখনো রাজনৈতিক বিষয়ে কখনো আলাপ করবেন না। আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি সাপোর্ট করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত মতামত, কিন্তু অন্যেরও তো অন্য মতামত থাকতে পারে। তো সুতরাং কখনো যেখানে আপনি কাজ করেন সেই কর্মস্থলে সহকর্মীর সাথে কখনো রাজনৈতিক বিষয়ে কখনো জড়াবেন না, এবং কখনো তর্ক করবেন না, কখনো প্রতিযোগিতার মধ্যে যাবেন না। তাহলে দেখা যাচ্ছে সেখানে কথার মধ্যে একটা ঝগড়াঝাটি হতে পারে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এবং কর্মস্থানের গোপনীয়তা বজায় রাখবেন, সেটা আপনার যেখানে আপনি কাজ করেন।
কর্মস্থান বলতে আপনি সেখানে প্রমোশনের বিষয় থাকতে পারে, বা আপনি কখনো চাকরি থেকে রিজাইন দিয়ে ফেলবেন, বা যেখানে আপনি কর্ম করতেছেন সেখান থেকে আপনি চলে যাবেন, বা আপনার সাথে আপনার বসের সাথে বা আপনার সিনিয়র কর্মকর্তার সাথে, বা আপনি যেখানে কাজ করতেছেন সেখানের মালিকের সাথে আপনার যে কোনো একটা কথা প্রসঙ্গে আপনার সাথে খারাপ কথাবার্তা হয়েছে, বা কিছু গোপনীয়তা বিষয় থাকতে পারে। এগুলা কখনো টপ ম্যানেজমেন্ট যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না দিবে, বা আপনি যেখানে কাজ করেন সেখানের সিনিয়র যতক্ষণ পর্যন্ত, বা আপনার মালিক যতক্ষণ পর্যন্ত আপনাকে সবাইকে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবে, ডিক্লেয়ার না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি যেটুকু জানেন এতটুকু গোপন রাখবেন। এটা কখনো আলোচনা করবেন না। যদি কোনো সেই প্রতিষ্ঠান থেকে ঘোষণা আসার আগেই যদি কোনো আপনি এটাকে ঘোষণা করে দেন, তাহলে এটা আইনত অপরাধও আছে। পাশাপাশি এটা কখনো করবেন না। এটা প্রতিষ্ঠানের ক্ষতি হবে এবং আপনার ব্যক্তিত্বের উপরও ক্ষতি আসতে পারে, এবং যিনি আপনার কর্মকর্তা, যার অধীনে আপনি কাজ করতেছেন, উনি পর্যন্ত আপনার সাথে মনোক্ষুণ্ণ হতে পারে। এটা থেকে সাবধান থাকবেন। কখনো প্রতিষ্ঠানের গোপনীয়তা বিষয় কখনো কখনো নিজে কারোর সাথে শেয়ার করতে যাবেন না। সহকর্মীর সাথে কখনো নেতিবাচক, কখনো দ্বন্দ্বে জড়িত হবেন না। নেতিবাচক কখনো কথা বলবেন না। আপনি যদি আপনার সহকর্মীর সাথে যদি কোনো নেতিবাচক কথা বলেন, তাহলে দেখা যাচ্ছে সে আপনার প্রতি রাগান্বিত হবে, বা তার অবস্থার কারণে হোক, তার হয়তো সে আপনার জুনিয়র হওয়ার কারণে হোক, দেখা যাচ্ছে সে আপনাকে এই মুহূর্তে কোনো অ্যাকশনে যে গেল না, কিন্তু এটা তার ভিতরে একটা খুব কাজ করবে। ইন ফিউচারে সে আপনাকে যে কোনো সময় ক্ষতি করার জন্য চেষ্টা করবে। ইভেন সেই সহকর্মী থেকে আপনি কাজে কখনো সহযোগিতা পাবেন না। দেখা যাচ্ছে আপনার কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে। সুতরাং কখনো সহকর্মীদের সাথে কোনোভাবে কোনো অবস্থাতে তক্র জড়ানো যাবে না, এবং নেতিবাচক কখনো কথা বলা যাবে না। কাউকে হেয় করে কথা বলা যাবে না, ছোটো করে কখনো কথা বলা যাবে না। এবং আপনার সহকর্মীদের বিরুদ্ধে কখনো গুজব ছড়াবেন না, তার কখনো বদনামি অন্যর কাছে কখনো করবেন না। তাহলে দেখা যাচ্ছে সেখানে একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হবে, এবং আপনার সম্মানের উপর পর্যন্ত আঘাত আসতে পারে, এবং যিনি আপনার মালিক পক্ষ আছে, আপনার মালিক পক্ষ পর্যন্ত আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। আপনার কর্মস্থলে যদি কোনো নারী থেকে থাকে, তাহলে ওই নারীর সাথে কখনো তার পোশাকের বিষয়ে, তার রূপের বিষয়ে কখনো প্রশংসা করবেন না। প্রশংসা করা ভালো, এটা আইনতভাবে কোনো অপরাধ নয়, কিন্তু আপনাকে বুঝে আপনাকে প্রশংসা করতে হবে। এমন কোনো প্রশংসা করা যাবে না, এটা কখনো আপনার কর্মের আওতা কখনো এটা পড়ে না। এই যে আপনি তার সাথে অপ্রয়োজনীয় প্রশংসা করলেন, এবং এটা আমি মনে করি একটা প্রকার যৌন হয়রানির মতো, একটা ইফটিসিংয়ের মতো একটা আচরণ আপনি তার সাথে করলেন। তো আপনার পার্সোনালিটি কমে যাবে এবং আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। আজকে যে সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা আশা করি এই সমস্ত বিষয়গুলো থেকে আপনারা অনেক সাবধানতা অবলম্বন করবেন। কারণ হলো, একজন অফিস কলিগের সাথে, সহকর্মীর সাথে, বা আপনি যেখানে কাজ করতেছেন সেই কর্মস্থলে আপনার সহকর্মীদের সাথে অনেক রকম আপনার কথাবার্তা থাকতে পারে, আলোচনা থাকতে পারে। আপনাকে যে কথাগুলো বলছি, এই গোপন কথাগুলো কখনো ওদের সাথে কখনো আলাপ করবেন না। এতে আপনিও ভালো থাকবেন, তারাও ভালো থাকবে। এখন আসেন, তাহলে তাদের সাথে কী আলাপ করবেন? এখন তাদের সাথে কথা না বললে তো সময় কাটবে না, কাজে এনার্জি বাড়বে না, মোটিভেট হবেন না। আপনাকে অনেক কথা আছে, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন সেই ডিপার্টমেন্ট অনুযায়ী অনেক বিষয় আছে যেগুলো ডিসকাস করার মতো বিষয় আছে। এগুলো ডিসকাস করবেন, আলোচনা করবেন। দেখা যাচ্ছে একটা মোটিভেট বিষয় আলোচনা করবেন, এবং অন্য একজন সহকর্মী আপনার ভালো পজিশন আছে, ভালো পর্যায়ে আছে, তার অনেক জ্ঞান আছে, অনেক বুদ্ধি আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করবেন। তার বিষয়ে আরেকজনের সাথে প্রশংসা করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনাকে সে ব্যক্তিত্ববান মনে করবে, এবং এটা একটা মোটিভেট একটা আলোচনা করা হবে। এতে করে দেখা যাচ্ছে ওই যে শুনবে, তার অনুপস্থিতিতে তার আপনার পক্ষে তাকে মানে তার সুনাম করলেন, তখন সে শুনিও খুশি হবে, এবং পাশাপাশি যার সাথে আপনারা এগুলো আলোচনা করলেন, যাকে আপনি বললেন, সেও বলবে যে না, আপনি একজন ব্যক্তিত্ব মানুষ, আপনি একজন পার্সোনালিটি ব্যক্তি। যদি আপনারা এই বিষয়গুলো মানতে পারেন, তাহলে আপনি যেই কর্মে কাজ করেন, যে ডিপার্টমেন্টে কাজ করেন, আপনি অফিসিয়াল ডিপার্টমেন্টে বলেন, নন অফিসিয়াল ডিপার্টমেন্টে বলেন, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বলেন, বা মাল্টিনেশনাল ডিপার্টমেন্ট বলেন, যেখানে আপনি কাজ করেন, 100% একটা গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, আপনাদের সেখানে অনেক সম্মান বেড়ে যাবে, আপনাকে সবাই মূল্যায়ন করবে, এবং দেখা যাচ্ছে সেখানে কখনোই জটিলতা বাঁচবে না, বরঞ্চ সেখানে আপনার একটা শান্তিতে, তারাও শান্তিতে কাজ করতে পারবে, আপনারাও শান্তিতে কাজ করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বা কোনো তথ্য আপনারা পেয়ে থাকেন আজকের ভিডিও থেকে, তাহলে অবশ্যই এটা আশা করব একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।